শুভেচ্ছা সবাইকে। আজকের রেসিপি সর্ষে বাটায় মজাদার ডিম কারি। এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, লবণ হলুদ দিয়েও মেখে রেখেছিলাম। এখন আমি শুধু ভেজে নিচ্ছি। আর একটা ডিম দেখতেই পাচ্ছেন আকৃতি নষ্ট হয়ে গেছে, এটা ফেটে গিয়েছিল সেদ্ধ দেওয়ার সময়। যাই হোক, এখন ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর আস্ত 2-3 টুকরো রসুন দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আগে থেকে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে মশলা ছিল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আদা রসুন বাটা, আর একটু জল দিয়ে মিশিয়ে রাখা ছিল। এখন এগুলোকে হালকা কষিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দিলাম। 2-4 চামচ পরিমাণ সর্ষে হবে। একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম আমি। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এখন সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। আর একটু ঢেকে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও একটু সময় আমি ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এই তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে জাল হওয়ার জন্য ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। এই তো আমার ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই তো রেডি হয়ে গেছে সর্ষে বাটা ডিম। ধন্যবাদ সবাইকে।